হবিগঞ্জের বাহুবল উপজেলার খাগাউড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় চলছে নতুন স্কুল ভবন নির্মাণ কাজ। তবে কাজ চলার মধ্যেই ধসে পড়েছে দ্বিতীয় তলার সিঁড়ি, খুলে পড়ছে পিলারের ঢালাই। ভবনের নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে স্কুল ভবন নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স শেখ সেলিম। এ নিয়ে ঠিকাদারের লোকজনের সাথে গ্রামবাসীর কথা কাটাকাটিও হয়েছে। সিঁড়ি দইটা নিজেই পড়ে গেছে। কাজটা করা হয়েছে, কাজটার আমাদের সব জালিয়াতি। সিমেন্টের বাগ একবারে কম, রড বড় দিয়ে বানছে, এটা 2 নম্বরই, সব 2 নম্বরই। একটা কলমে 5 থেকে 6 ফুটের ভিতরে কোনো একটা রিং নাই। যদি 5 থেকে 6 ফুটের ভিতরে একটা রিং থাকে না, তাহলে এই বিল্ডিং দিয়া আমরা কতটুকু নিরাপত্তা থাকতে পারি। এদিকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের পরিদর্শনেও ধরা পড়েছে অনিয়মের চিত্র। ডিজাইন বহির্ভূত নির্মাণ ও অনিয়মের বিষয়ে গেল 22 জুনেই ঠিকাদারকে চিঠি দেওয়া হয়। একটা সিঁড়ি আছে ফার্স্ট ফ্লোরে, সেটা ঢালাই করছিল। তো করার পরবর্তী দেখি যে সিঁড়িটার আপনার যে ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন আসে সেই অনুযায়ী আমার হয় নাই। সেক্ষেত্রে আমি যাই ঠিকাদারকে চিঠি করে দিই যে আপনি এটা ভেঙে পুনরায় ড্রয়িং ডিজাইন স্পেসিফিকেশন মোতাবেক করেন। সেই কারণে আমরা চিঠি দিয়ে দিছি। কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক তুষার চৌধুরী। তার দাবি, একটি ধাপ কম হওয়ায় ধসে পড়েছে সিঁড়িটি। সিঁড়ির ধাপ যতগুলো থাকার দরকার, সিঁড়ির ধাপ একটি কম হওয়াতে স্পেসিফিক ডিজাইন বহির্ভূত হয়েছে। ভুল মানুষেরই হয়, এমনিতেই এটা ভাঙে ফেলার কথা ছিল। শিশুদের জন্য নির্মিত এই বিদ্যালয় ভবন কতটা নিরাপদ, সেই প্রশ্ন স্থানীয়দের। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।